বন্ধুরা, দিন যতই এগোচ্ছে চিনির পরিমাণটা কমিয়ে দিচ্ছি। কিন্তু কি বলো তো, আমি না চিনি দিয়েও চা খেতে পারি, কিন্তু আমার কর্তা একদমই পারে না। বলছে যে মিষ্টি দেবে, কিন্তু বেশি মিষ্টি খেলে সকালবেলা সত্যি শরীরটা খারাপ লাগে। বন্ধুরা, কেমন আছো তোমরা? ভালো আছো? সুস্থ আছো? গলাটা ধরে গেছে। তো একটা নতুন সকাল নিয়ে তোমাদের কাছে চলে এলাম। এখন চা বসিয়ে গেছি, চা খাবো। আর তোমাদের সঙ্গে হয় কিনা জানি না, আমার বেশিরভাগ সময় 4টের সময় ঘুম ভেঙে যাচ্ছে, কিন্তু খুব যে তাড়াতাড়ি শুচ্ছি তাও নয়। কালকে শুতে শুতে 1:45 বেজে গেছে। ওরকম সময় শুই 12:30 1:45টার দিকে। প্রতিদিন 4টের সময় ঘুম ভেঙে যায়। এখন ঘুমটা ঠিক ভালো মতন হয় না। ঠিক ভোরবেলার দিকে, অনেক ভোরবেলা 4টে বাজে, তখন ঘুম ভেঙে গেছে। আর ঘর তো অন্ধকার, কারণ একটা মানুষ ঘুমোচ্ছে, যদি লাইট জ্বালি কীরকম বলো, ঘুমোতে তো পারবেই না। তারপরে ভাবলাম যে একটুখানি বই পড়ি, অনেক পত্রিকা আছে, সে গল্পগুলো পড়া হচ্ছে না। তারপরে একটু ইংলিশ নিয়ে বসি, মানে এই সমস্ত কিছু করতে ইচ্ছা করে, একদমই ঘুম পায় না, লাইট জ্বালানো যাবে না। তারপরে পড়লাম না, কিছুক্ষণ শুয়েছিলাম, ঠিক 6:30টার দিকে ঘুমোলাম। সকালবেলা ঝাড় দিয়েছি, ঘর বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর করেছি, গোপালকে উঠিয়ে দিয়েছি, যেটা সব থেকে বড় কাজ। গোপালকে উঠিয়ে দিয়ে প্রসাদ দিয়ে একটু চা খাবো। আর আমার বাঘা শুয়ে আছে ওখানে, ওকে বাইরে নিয়ে গিয়ে শিশু করানো খুব মুশকিল। আমার বর খুব দেরি হয়ে গেছিলো, তাড়াতাড়ি করে ও বেরিয়ে গেল, নাহলে ওকে দিত। আর ঘুমোচ্ছে, এমনভাবে ঘুমোচ্ছে, ওকে ডাকতেও খুব খারাপ লাগছে। দেখো, এই দেখো কেমন ঘুমোচ্ছে, দেখেছো? ওটা এসছিল পুরো 6:30টার সময়, বললাম না। তারপরে আমার ও বেরিয়ে যেতে, ও আর দেরি হয়ে যাচ্ছে বলে আর বাঘাকে বাইরে বের করে। চলো বাইরে চলো। সব বোঝে, শরীর দিচ্ছে না আর কি, বাইরে যাওয়ারও যেন ক্ষমতা নেই। এমনি একটু কুড়ে আছে আমার কুকুর, একটু তো আতুতু করে, একটু কুড়ে আছে, কিন্তু ওই থাক, ঘুমোক। বাইরে তলায় নামলে তখন বাইরে নিয়ে যাব। ঘরে খাটে বসে চুপচাপ আমি চা খাচ্ছিলাম। ওই সময়টা বেশ নিরিবিলি চা খেতে বেশ ভালো লাগে। একাই খেতে হয়, কারণ দোকান তো খাওয়া যাবে না, কারণ ওর মাঝে মধ্যেই সকালবেলা বেরোতে হয়। আর বেশিরভাগ সময় আমি একাই চা খাই। তো বসে বসে অনেক কিছু চিন্তা করছিলাম। এই সময়টা অনেক কিছু ভালো লাগে, রিল্যাক্স হয়ে চুপচাপ চা খেতে। আর বিস্কুট, তারপরে চায়ের কাপ সব ওইখানে রেখেছিলাম, সেগুলো গুছিয়ে রাখছি। আর এই দেখো জায়গাটা কীরকম হয়ে আছে, এই জায়গাটা পরিষ্কার করতে হবে। কোনো কিছুই সেভাবে জোর দিয়ে পরিষ্কার করতে পারি না, যতটুকু নয় ততটুকু করছি। আমি ভাবলাম রান্না করার আগে কটা রুটি করে নিই, কারণ ওই টেবিলটা না নোংরা হবে, আটার গুঁড়ো পড়বে। এই টেবিলটা পরিষ্কার করে মুছে নেব, তারপরে সবজি কাটবো। টেবিলটাই হচ্ছে এখন সর্বা, সমস্ত কিছু এই টেবিলের উপরে। 3টে রুটি করছি আর কিছুটা আটা মেখে রাখছি। তো ভাবলাম যে আটাটা মেখে রাখি, রাত্রেবেলা রুটি করব। কিন্তু ওই ভাবাই, সেদিনকে আর রাত্রেবেলা রুটি খাইনি, ভাতই খেয়েছিলাম। তো 3খানা পাউরুটি পড়ে আছে, 2 দিন ধরে ফ্রিজে পড়ে আছে, খেয়াল একদমই থাকে না। তো ওই 3টে পাউরুটি ভেবেছি এই রুটিটা হয়ে গেলে ডিম দিয়ে টোস্ট করে রাখবো আমার বরের জন্য। কিন্তু ওই ভাবা, সেদিনকে না ও আর খায়নি কেন, টিফিন খেতে আর আসেনি, সেই দুপুরবেলা এসেছিলো। দেখো পাউরুটিগুলো ডিমের গোলায় ডুবিয়ে ভেজে নিচ্ছি, একটা মাত্র ডিম দিয়েই করা যাবে, সেজন্যই একটা মাত্র ডিম ভেঙে পাঠিয়ে নিলাম। ঝালের জন্য সরু সরু করে 2-1টা কেটে রেখেছি। আর এখানে পেঁয়াজ, রসুন একটা ছাড়িয়ে রেখেছি। এটা মাছের ঝালের, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো দিয়েছি। আলু কানুন বেশি দিলাম না, বলতো কালকে তো শনিবার, মাছের ঝোলে যদি ঝোল থেকে যায়। মেপে মেপে করছি এখন, আগের থেকে একটু মেপে করছি। কেন বলো তো, আমি রাত্রেবেলা রুটি খাচ্ছি, মাছের ঝোল দিয়ে তো রুটি খাবো না, সুতরাং একটুখানি মেপে করছি। আর কালকে শনিবার, তরকারি থেকে যাবে। এখনো ঢেঁড়সের ঝাল আছে কালকেটা, আর চাটনি। আগের মতো অত, আগে তো অনেক রান্না টানা করতাম, এখন মেপে করছি। রাত্রেবেলা অনেক তরকারি খাবো না, রুটি দিতে সব তরকারি ভালো লাগে না। তো এই দেখো, এই যে আলু আর উচ্ছেটা ভেজে নিলাম। আর এখানে ডাল সেদ্ধ করেছি, মুসুর ডাল সেদ্ধ। এটা একটুখানি ডাল চচ্চড়ি করবো, ভাবো একটুখানি করি, ঝিঙে দিয়েছিলাম আর পুঁই কটা ডাটা দিয়েছিলাম, এই দিয়ে আজকে ডাল চচ্চড়ি হবে।
ফ্রিজের মধ্যে সবজি একদমই ছিল না, তবে ভেবে ভেবে চিন্তা করলাম যে ডাল চচ্চড়ি করি। আর ডাল চচ্চড়িটা খেতে বেশ ভালো লাগে। ফ্রিজের মধ্যে দু একটা পুঁই ডাঁটা ছিল, পুঁই ডাঁটা খুব অল্প করেই দেবো, আর ঝিঙে ছিল। যদিও ঝিঙেটা আলাদা করে সেদ্ধ করলে কড়ায় হয়ে যেত, কারণ প্রেসার কুকারে দিলে তো একদম গলে যাবে। আমি বললাম থাকবে, নিজেরা তো খাবো। আর দেখো ডালটা পুরো একদম মাখা মাখা মতন হয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে না। এবার ফোড়ন দিয়েছি পেঁয়াজ, শুকনো লঙ্কা, তারপরে একটুখানি মৌরি, পাঁচ ফোড়ন দিয়েছিলাম। দিয়ে এবার ডালটা দিয়ে দিলাম, দিয়ে নুন দিলাম। এটা কিন্তু খেতে দারুণ লাগে। ডাল চচ্চড়ি সবাই মোটামুটি ভালোবাসে। এই দুটো ডাল পড়েছিল, সত্যি খেয়াল ছিল না আর মনেও ছিল না। আর অসুস্থ হয়ে যাওয়ার জন্য 1 মাস তো এইদিকে তো আসিনি রান্নাঘরের দিকে। তো এই দেখো বিউলির ডাল আর একটুখানি ছোলার ডাল আছে, এটা রোদে দিয়ে দিই। রোদে দিলে মোটামুটি খাওয়া যাবে, কারণ পোকা এখনও ধরেনি। ডাল দেখবে বর্ষাকালে কেমন একটা হয়ে যায় না। আর এখানে আমি হচ্ছে একটু চুল পরিচর্যা করতে বসেছি। এই মেথি আর নারকেল তেল একটু গরম করে নিলাম। আজকে একটুখানি মাথাটা শ্যাম্পু দেবো, তাই জন্য ভাবলাম যে একটুখানি এইটা মেখে নিই। এটা কিছুক্ষণ থাকবো, ততক্ষণ রান্নাটা সেরে নেবো। একটুখানি রাখতে হবে, 1-1.5 ঘন্টা রাখলেই যথেষ্ট। বন্ধুরা এখানে মাছের ঝাল বসিয়েছি। আর এখানে দেখো পেঁয়াজ, অল্প সামান্য পেঁয়াজ, টমেটো, একটু জিরে, ধনে, একটু লঙ্কা গুঁড়ো, সমস্ত কিছু একসঙ্গে পেস্ট করেছি। রসুন হচ্ছে 2 কোয়া দিয়েছি। অনেক একটুখানি এর থেকে একটু বেশি ছিল, মাছের ঝালে একটুখানি দিলাম, অল্প সামান্য। আর কি করেছি জানো তো, আজকে সর্ষে আর হলুদ একটা এই বাটিতে একটু গুলে রেখেছিলাম, সেটা ওই মাছের ঝালে দিয়েছি। আর মশলা সামান্য দিয়েছি, নামমাত্র। বেশিরভাগ মশলাটাই রেখে দিয়েছি, ওবেলা ইচ্ছে আছে একটা কিছু ঝাল ফাল করার, ডিমের কারি ফারি, এই মশলাটা দিয়ে দেবো। মানে একসঙ্গে বেশি মশলা আমি ব্যবহার করি না, কিছুটা রেখে দেবো, ফ্রিজে থাকলে নষ্ট তো হবে না। ওই জন্যই আরও করলাম। আর যদি বা রাত্রেবেলা না করি, রবিবার দিন লেগে যাবে, কারণ এতে পেঁয়াজ আর রসুন আছে। ওই জন্য কালকে করবো না। আজকের ইচ্ছা আছে একটু কিছু করার বিকালবেলা, ওই জন্যই আর করে রাখলাম। আর না হলে ওকে বলে দেবো যে কিনে আনতে। ও কী করে দেখি, রুটি খায় না ভাত খায়, আমি রুটি খাবো, ইচ্ছে আছে। সেই অনুযায়ী তরকারিগুলো সব করেছি। আর এই ইচ্ছে আছে ডিমটা করার, ওই জন্যই মশলাটা করলাম। আর যদি বা ইচ্ছে কাজ আছে তো, বিকেলবেলা অনেক কাজ থাকে আমার। এই মাছের ঝাল একটা সামান্য একটু আলু দিয়েছি, একদম অল্প। আর এই করেছি, মানে আলু দেওয়ার ইচ্ছে ছিল না, প্রথমে ভেবেছিলাম আলু দিয়ে করবো না, তবে বলবো না থাক করি, কারণ আমার বরটা যদি রাত্রেবেলা খায়। খুব অল্প পরিমাণে পেঁয়াজ দিয়েছি, দেখলি না ঝুড়ি ঝুড়ি করে কত পেঁয়াজ কাটলাম, ওর থেকেও সামান্য পরিমাণে পেঁয়াজ একটু বেটে দিয়েছি, বেটে দিলে ভালো হয়। আর এখানে এই যে ছান্তা দেওয়া যে গামলাটা, ওটা ঢাকা দিয়েছি, ঢাকা তখন দিইনি, ভুলেই গিয়েছিলাম। বাড়ির পেছন দিকে এলাম, এখানে রিকবাবু কী করছে। আর এখানে প্রচুর লঙ্কা হয়েছে, কদিন আগে আমার বর তুলেছিল, আমি এলাম এখানে দেখতে কটা লঙ্কা আছে। অনেক ফুল ধরেছে, আরও লঙ্কা হবে, 2-1টা লঙ্কা আছে, সেটা এইরকম লঙ্কা পাড়তে কি ভালোই না লাগে। নিজেদের গাছে সবজির একটা অন্যরকম ফিলিংস হয়। দেখো কি সুন্দর লঙ্কা হয়েছে, এর আগে অনেক লঙ্কা হয়েছিল। আর এই দিকটা আসতে হয়, এটা হচ্ছে শ্যামলদাদের বাড়ি, এই চত্বরে আসলে তবে ভালো মতন তোলা যায়। ওদিকেও আছে রাস্তা, কিন্তু ওই দিকটা যাওয়া যাবে না, এত বন জঙ্গল হয়ে, এত গাছগাছালি হয়ে গেছে। বেশি আজকে লঙ্কা পেলাম না, কয়েকটা লঙ্কা পেয়েছি। আর ফুল হয়েছে অনেক, পরবর্তীকালে অনেক লঙ্কা ধরবে। এই দেখো আরও হবে, ফুল এসছে। এই গাছগুলো সব আমি লাগিয়েছিলাম, এই লঙ্কা গাছগুলো। এর গাছে জিনিস যাই হোক না কেন, আর এই লঙ্কাগুলো খুব ঝাল হয়েছে, অনেকগুলো হয়েছিল কদিন আগে, খুব ভাল লাগে। নিজেদের গাছের জিনিস যেমনই হোক ভালো লাগে। আর এই লঙ্কাগুলো ভাত পাতে খেতে খুব ভাল লাগে, প্রচণ্ড ঝাল হয় না, কিন্তু বেশ ভালো লাগে, টাসা টাসা লঙ্কা তো, আমারও খুব ভাল লাগে। এইগুলো তরকারিতে দিই না, এইগুলো একেবারে রান্নায় দিয়ে দিই। ওই জন্য ফোন করেছে বলছিলে, সবই খুলে হয়, ক্যাঁ 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 হয়, প্রথমে এটা ক্যাঁ ক্যাঁ করে নেয়, তারপরে
ভর্তি হয়ে গেছে তো, হয়ে যাবে এটা। খাওয়া দাওয়া হয়ে গেছে, বাইরে এসছি, দেখো কি ঘন মেঘ করেছে। এই সময়টা প্রতিদিন দুপুরবেলা মেঘ করছে আর খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টির থেকে বাসটা প্রচুর পড়ছে। তো বৃষ্টি আসার আগে আমি ওকে বললাম যে ওদের জন্য যে ভাতটা মাখানো আছে, ওদের জন্য এই সময়টা ওকে দেওয়া হয়, মানে আমার বর এসে দেয়। আর আমি সাধারণত দিতে পারি, কিন্তু কী বলো তো, ওরা মারপিট করবে। একজনকে দিলে হয়তো একজনের খাবার অন্যজন খেয়ে নেবে। ওখানে দাঁড়িয়ে থাকে, দুজনকে আলাদাভাবে দেয়, বেশ শান্তিতে খায়। ও কে দেবে বলো, আমরাই রেখে দিই, এই সময়টা দিই, যতটা পারি ভাত বেশি দিয়ে দিই। আর মাংস তো বেশি পড়ে না, বাঘার জন্য যে ঝোল থাকে মাংসের ঝোল, সেটা দিয়ে মাখিয়ে দিলে, বা আমরা কাটাকুটি যা খাই, ওরা তো ওই পথেই অবলা প্রাণী যা হয় আর কি, বসে থাকে। তো এই জন্য ওদের খাইয়ে দিল, কারণ বৃষ্টি নামা আগে ওরা খেয়ে নিক। সব ঠিক আছে, গায়ে পোকা ভর্তি, দুজনকে আবার চেনাও যায় না। হ্যাঁ, বৃষ্টি আসছে পুরো। বন্ধুরা, আবার ওই দিকটা পুরো মেঘ করে এসছে, কালো হয়ে গেছে। পাখি বৌদি জামা কাপড়গুলো সব শুকোচ্ছিল, সব তুলে নিয়েছে সঙ্গে সঙ্গে, জানে বৃষ্টি হবে। আর তোরা যা এখান থেকে, বৃষ্টি আসছে, ভিজে যাবি। খাটের উপরে শুয়ে আছি আর প্রাকৃতিক দৃশ্য পর্যবেক্ষণ করছি, এত সুন্দর লাগছে। যখন ঘন কালো মেঘ করেছে আর বাঁশ গাছের ঝাড় দেখো দুলছে, দোদুল্যমান, দেখতে কি সুন্দর লাগছে। প্রাকৃতিক শোভা এখানকার অপরূপ। এগুলো দেখতে দেখতে সমস্ত দিন যেন কেটে যায়। দেখো আকাশ, দেখো পুরো কালো করে এসছে, আকাশের দিকটা দেখেছো? আর পুকুরে একদম তার স্পটটা যেন পড়ছে। আর রাত্রেবেলা, রাত্রি তখন বাজে এই 9টা বাজে, টিভি দেখছিলাম, সিনেমা দেখছিলাম, একটা খুব ভালো মুভি হচ্ছিল। দেখতে দেখতে অগোছালোভাবে জামা কাপড়গুলো ও ঘরে ছিল, সমস্ত এই গেঞ্জিগুলো ও কেচেছিল না, দেখালাম তোমাদের একদিন আগে। এই জামা কাপড়গুলো সমস্ত কিছু ভাঁজ করে নিচ্ছি, ভাঁজ করে নিয়ে ওই ঘরে রেখে দেব। এই টিভি দেখতে দেখতে জামা কাপড় ভাঁজ করতে বেশ ভালো লাগে, আর এভাবে না হয়েও যায়, কারণ না হলে এই জিনিসটা বড্ড বোরিং জিনিস। খাচ্ছিস না? সারাদিন কিছু খাসনি বাবা, ঠিক আছে? খাইনি, এরকম বদমাশি করছে, তো খেতে হয় তো, খাচ্ছে না। না খেলে ওষুধগুলো খাওয়াবো কি করে? কিরম মুখটা থম করে দেখছিল, দেখেছো? ওই পর্যন্তই বকুনি সার, একদমই বকতে পারে না। যখনই বকবে তারপরে আদর করে নেবে। ওকে সত্যিই বকলে না খুব মায়া লাগে, চুপচাপ দেখছে। সত্যি সেদিনকে বোঁদে মুড়ি খায়নি, ওই বোঁদে মুড়িটা রেখে দিয়েছিল, অনেকটা বোঁদে দিয়েছিলাম, ও বোঁদে মুড়ি খেতে খুব ভালোবাসে। তাই বললাম রেখে দাও, ঢাকা দিয়ে রাখো, এখন যদি নাও খায় তাহলে কালকে সকালবেলা খেয়ে নেবে। এত দেরি করে না যেতে পারতে তো, ডাকলে এখন আর খেলবে, একটা খেলে চলে আমি ভেবেছিলাম যাবে না। যাবো না তো আমি জানি, ডাকলো তিনজন দাঁড়িয়ে আছে, আসছি। চলে আসো তাড়াতাড়ি। হ্যাঁ তাড়াতাড়ি চলে আসবো, তুমি খেয়ে নাও। প্রথমের দিকে যাবে না বলেছিল, তারপরে গেল। ক্যারাম খেলতে এতইটা ভালোবাসে না, যদি ওকে সারাদিন না খাইয়ে রাখা হয় তাও চলবে, ক্যারাম ওকে খেলতে দিতেই হবে, এটাই ব্যাপার। দেখো ব্যানারটা পড়ে গেছে, আমি বললাম ব্যানারটা, এরমভাবেই আমার সারাদিন কাটে আমার। এই বেরিয়ে গেল ক্যারাম খেলতে, এখন 10:30 বাজতে চলো, এখনও খাইনি, তবে খাবো। আর আমার সব থেকে মন খারাপ লাগছে, বাঘাটা না খাচ্ছে না, ওর জন্য মানে খাচ্ছে না বলেই কিছুটা বোঁদে নিয়ে এলো, কিন্তু মুড়ি দিয়ে খাওয়াতে পারলাম না। আর ওষুধগুলো না আজকে সারাদিন দিতে পারিনি, খাচ্ছে না যেহেতু। দেখা যাক কালকে কী করে, কিন্তু ওষুধগুলো তো খাওয়াতে হবে। আর কুকুরটাকে সত্যি খুব রোগা হয়ে যাচ্ছে দিন দিন, দেখা যাক, ডাক্তার তো দিয়েছে একটা ডোজ, সেটা খাওয়াতে হবে। তো এই সারাটা দিন এই কাজের মানে যতটা পারি কাজ করছি, আর এই খেয়ে দিয়ে এবার শুয়ে পড়বো। আর দেখো পুরো বাড়িটায় মানে একা থাকি,
কে থাকবে, একা থাকি আর সব আশেপাশে তাড়াতাড়ি ওরা শুয়ে পড়ে। আস্তে আস্তে 12টা বেজে যায়। আজকে বলছে তাড়াতাড়ি আসবে, দেখা যাক। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই রাখছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে পরে। টাটা এখনকার মতো। এবং তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো, এটাই কামনা করি।